हेलो गाइस, वेलकम बैक टू माई चैनल। तो आज আমি আপনাদের জন্য এনেছি মশলা চিকেন। এতদিন তো বাড়িতে অনেক চিকেন কারি রান্না করলেন, একবার এই পদ্ধতিতে ট্রাই করে দেখুন। এটার টেস্ট অসাধারণ হয়। আমি এই রেসিপিটা একটু নতুন স্টাইলে ট্রাই করেছি, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে নিয়েছি 1 কিলো চিকেন। তো প্রথমে আমাদের চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। তো তার জন্য কী কী লাগবে চলুন দেখে নিই। আমি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কিছু পেঁয়াজ কুচি, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ, সর্ষের তেল আর হাফ লেবু। তো প্রথমে আমি অ্যাড করব লেবুর রস, তারপর একবার চিকেনের সঙ্গে ভালোভাবে মিক্সড করে নেব। এরপর এতে একে একে অ্যাড করব 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 2 টেবিল চামচ জিরা গুঁড়ো। এরপর আমি এতে অ্যাড করব লবণ। লবণ আপনারা স্বাদ অনুযায়ী নেবেন, আমি এখানে 2 টেবিল চামচ ব্যবহার করেছি। অ্যাড করব 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অ্যাড করব কিছু পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। সবশেষে অ্যাড করব হাফ কাপ সর্ষের তেল। এবার এই সবগুলো উপকরণকে চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা পারলে হাত ব্যবহার করবেন, কারণ এতে করে মশলাগুলো চিকেনের সঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে যায়। আমি ভালোভাবে মশলাগুলোকে চিকেনের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে চিকেনের সঙ্গে মিক্সড হয়ে গেছে। এবার 1 থেকে আধ ঘন্টার জন্য চিকেনটাকে ম্যারিনেশন হওয়ার জন্য রেখে দিতে হবে। চুলোর আঁচটাকে লো মিডিয়াম ফ্লেমে রেখে একটা কড়াই গরম করে আমি তাতে ঢেলে দেব হাফ কাপ মতো সাদা তেল। এবার এতে অ্যাড করছি 2 তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 4টে এলাচ, 8টা লবঙ্গ। এগুলোকে কয়েক সেকেন্ড নাড়ার পর এতে আমি অ্যাড করব 2 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট। একই সঙ্গে অ্যাড করব পেস্ট করে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এরপর ওয়েট করব 2 থেকে 3 মিনিট পেঁয়াজটি গোল্ডেন ব্রাউন হওয়া অবধি। মোটামুটি 2 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করব টমেটো পেস্ট। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি। এবার এইগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব। তো কিছুক্ষণ পর, মোটামুটি 1 মিনিট পর, এতে আমি অ্যাড করে দেব হাফ টেবিল চামচ চিকেন কারি মশলা। এটা অ্যাড করার ফলে চিকেনের স্বাদটা আরও বেশি মজাদার হবে। অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো নুন। আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, যেহেতু আমরা ম্যারিনেশনের টাইমে নুন ব্যবহার করেছি, তো এখানে সেই হিসেবে ব্যালেন্স করে নেব। এবার এটাকে আমরা 5 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নেব। মোটামুটি 4 থেকে 5 মিনিট পর আমরা দেখতে পাচ্ছি মশলা ভালোভাবে কষে এসেছে। এবার এতে আমরা অ্যাড করে দেব ম্যারিনেটেড চিকেনগুলো। আমি চিকেনটাকে একবার ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য।
আমি মাঝে মাঝে ঢাকনা খুলে চিকেনগুলোকে ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে এটা কড়াইয়ের সঙ্গে না লেগে যায়। চিকেনটা সেদ্ধ হতে কত সময় লাগবে সেটা ডিপেন্ড করে চিকেনের কোয়ালিটির ওপর। চিকেনটা সেদ্ধ হয়ে এসছে, এবার আমি এতে অ্যাড করছি হাফ টেবিল চামচ মিট মশলা। চিকেনটা সেদ্ধ হতে আমার লেগেছে প্রায় 20 মিনিট মতো। এই পর্যায়ে আমি একটি সসপ্যানে জল গরম করতে বসিয়ে দিয়েছি। আমরা এখানে চিকেনে যতটুকু জল ব্যবহার করব ততটুকু জলে আমি গরম করতে বসিয়ে দিয়েছি। আমাদের জল গরম হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো গরম জলটা অ্যাড করে দিচ্ছি। ব্যাস, আর কিছু না, আমাদেরকে এবার ওয়েট করতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। মোটামুটি 10 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চিকেন কারি প্রায় হয়ে এসেছে। এই মুহূর্তে আমি এতে অ্যাড করলাম হাফ চামচ মতো গরম মশলা আর অ্যাড করে দেবো হাফ চামচ মতো ভাজা জিরে গুঁড়ো। আমি শুকনো খোলায় জিরেটাকে ভেজে নিয়ে গুঁড়ো করে দিয়েছি। ভাজা জিরে গুঁড়ো এই চিকেন কারির টেস্টটা আরও বাড়িয়ে দেয়। আপনারা যদি পারেন তো অবশ্যই এটা ব্যবহার করবেন। এবার লো ফ্লেমে এটাকে মোটামুটি 1 মিনিটের জন্য রেখে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। ব্যাস, আমাদের মশালা চিকেন রেডি। আপনারাও বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করবেন, এটার টেস্ট অসাধারণ হয়। আমাকে জানাবেন কমেন্টে আপনাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন আর লাইক বাটনে অবশ্যই ক্লিক করে দেবেন। দেখা হবে আমার পরের রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।